আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। এরকম একটা মাখো মাখো গরুর ভুঁড়ি রান্না নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। আর তার জন্য আগে ভুঁড়িটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে নিচ্ছি, সাথে লবণ, 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিব। সাথে একটু তেলও দিয়ে নিলাম। এখন এটা ভালোভাবে মাখাবো। আর একটু মাখিয়ে তারপরে এখানে আমি রাইস কুকারে একটু চড়াইতে দিব, মানে যেন ভালোভাবে সিদ্ধটা হয়। এখানে আমি একটু প্রপারভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে একটু পানি দিয়ে তারপরে আমি এটা চড়িয়ে দিব। মোটামুটি 2-3 ঘন্টা আমি রাখবো, তাহলে এটা একদম সফট নরম হবে। আর ওইদিকে আমার ওইটা রান্না করা শেষ, মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। একদম পানিটা শুকিয়ে নিয়েছি, সম্পূর্ণ পানি শুকিয়ে নিয়েছি। আর এখন একটা প্যানে তেল গরম করে তারপরে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা। আর বুড়িটা সবসময় এরকম 2বার রান্না করলে খেতে অনেকটা ভালো হয়, মাখো মাখো হয়, অনেক সুন্দর হয়, টেস্টটাও আসে অনেক। এখানে আবার আদা রসুন পেস্ট দিচ্ছি আমি, এটাও আমি ভেজে নিব। আদা রসুন পেস্টের গন্ধটা যেন চলে যায় ওই পর্যন্ত ভাজবো। দেখতে পাচ্ছেন কালারটা চলে আসছে। এখন আবার 1 চামচ শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি। এখন কষানোর জন্য ভালোভাবে একটু পানিও দিয়ে নিচ্ছি যেন ভালোভাবে কষে। যখন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে কষাতে কষাতে, তখন আমি আমার সেই আগে থেকে ভুনা করা যে ভুঁড়িটা ছিল সেটা আমি দিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন কোনো পানি নেই, একদম শুকনো অবস্থায় আমি এটা নামিয়ে নিয়েছিলাম। একদম পানি ছাড়া। এখন আমি এটা দিয়ে নেব, দিয়ে ভালোভাবে কষাবো। এই অবস্থায়ও খাওয়া যাবে, তারপর এটা আমি আরও রান্না করব। এর আগে তো ওরা ফুল রান্না হয়ে গিয়েছিল, তারপরে এটা দ্বিতীয়বার আমি আবার রান্না করতেছি। একটু টেস্ট করে নিলাম, অনেকটাই টেস্ট হয়েছে মাশাআল্লাহ। একটু লবণ লাগবে, আর একটু লবণ আমি দিয়ে নিলাম। এই তো মোটামুটি আমার মাখো মাখো ভুঁড়িটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। মাশাআল্লাহ, কালার একদম মানে ভাজা ভাজা কালো কালো কালার হয়েছে। এইভাবে মাখো মাখো ভুঁড়ি রান্না করতে চাইলে আপনাদের এটা দুইবার রান্না করতে হবে, তাহলে এটা ভালো টেস্ট আসবে।
দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ডাবল মশলা দিয়েছি। প্রথমে একবার দিয়েছি, সেটা যাওয়ার পর তারপর আবার দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার বেল আইকন অন করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে চাইলে। এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।